এখানে এই সমবায় সপ্তাহে এই মূল অনুষ্ঠানটি অংশগ্রহণ করেছেন। আসুন আমাদের এই র্যালিকে সার্বিকভাবে সফল করার জন্য আপনারাও আমাদের এই র্যালিতে অংশগ্রহণ করুন। সমবায় দপ্তরের ভূমিকা। সমবায় মন্ত্রণালয়ের নতুন উদ্যোগে সমবায় আন্দোলন সশক্তিকরণ সপ্তাহ ভিত্তিক আমাদের যে ভাবনা, সমবায়ের নতুন উদ্যোগের প্রবর্তন এবং প্রযুক্তির প্রয়োগ, সুশাসন প্রতিষ্ঠা করা। পায়ে পা মিলিয়ে এগিয়ে চলছেন রাজধানী 2021 তারিখে কেন্দ্রের নতুন সমবায় মন্ত্রণালয় গঠনের মাধ্যমে সারা দেশের সমবায় পরিকাঠামো সশক্তিকরণের লক্ষ্যে বিভিন্ন ধরনের ইতিবাচক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সমবায় সমিতি আজকে 71তম আমাদের রাজ্য সরকারের সমবায় দপ্তরের বিশেষভাবে প্রত্যেকটা বছরের মতো এই বছরেও আমরা সমবায় সপ্তাহ এই যে কর্মসূচি, আজকে আমরা দপ্তরের হেড অফিস থেকে আমরা একটা র্যালি প্রোগ্রাম আমরা শুরু করতে যাচ্ছি এবং আগামী আমাদের 14 তারিখ স্টেট লেভেলে আগরতলাতে আমাদের সমবায় সপ্তাহ প্রোগ্রাম, সেটা আমরা আয়োজন করার জন্য বিভিন্ন কর্মসূচি নিয়ে আজকে আমরা এই র্যালিটা শুরু করতে যাচ্ছি। বিশেষভাবে আমাদের লক্ষ্য হচ্ছে ভারত সরকারের এই দপ্তরের যিনি আজকে মন্ত্রী রয়েছেন শ্রী অমিত শাহজি, ওনার নেতৃত্বে ভারতবর্ষের প্রত্যেকটা প্রান্তে এই সমবায়ের মাধ্যমে গ্রামীণ অর্থনীতি সেটাকে শক্তিশালী করার জন্য এবং তার সাথে সাথে আজকে ভারতবর্ষের আদরণীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র ভাই মোদীজি নেতৃত্বে যে বিকশিত ভারত নির্মাণ করা আগামী 2047 সেটাকে টার্গেট নিয়ে প্রত্যেকটা ভারতবর্ষের প্রত্যেকটা ভারত সরকারের প্রত্যেকটা ডিপার্টমেন্টের মাধ্যমে মানুষের কাছে বিভিন্ন প্রকল্পগুলি পৌঁছে দিচ্ছে এবং তার অঙ্গ হিসাবে আজকে আমরা সমবায় দপ্তরও বিকশিত ভারত নির্মাণ করা এবং মানুষের কাছে যে গ্রামীণ এলাকায় অর্থনৈতিক সেটাকে শক্তিশালী করার এটা কর্মসূচি হিসাবে আমরা আজকে এই র্যালি শুরু করতে যাচ্ছি। আমাদের মারফেডের মাননীয় চেয়ারম্যান অভিজিৎ দা রয়েছেন এবং আমাদের গোমতী ডায়েরি মিল মাননীয় চেয়ারম্যান রতন কাকু রয়েছেন এবং আমাদের সেক্রেটারি সাহেব তাপস বাবু রয়েছেন এবং RCS সাহেব রয়েছেন। সবাই মিলে আজকে যারা এই সমবায়ের সঙ্গে যারা যুক্ত প্রত্যেকটা প্রান্তে থেকে এসেছে, আমরা এখন কিছুক্ষণের মধ্যে আমাদের এই র্যালি শুরু হবে।